চট্টগ্রাম ও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিকশা, ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক এবং রাজধানী ঢাকা থেকে যুক্ত আছেন হাসিব পান্থ। আমরা প্রথমেই যাব মাসুদুল হকের কাছে। মাসুদ, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে আসলে বাধা কোথায়? চট্টগ্রামে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য, এবং ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই মুহূর্তে রয়েছে আমি নগরীর একটি ব্যস্ততম সড়কে, যেখানে পুলিশের অভিযানের পরও এখনও এসব রিকশা চলাচল করছে, এবং পুরো চট্টগ্রামে প্রায় 60,000-এর অধিক অবৈধ রিকশা রয়েছে। এবং গত কয়েকদিনের অভিযানে প্রায় 2 থেকে 3 হাজারের মতো অটোরিকশা আটক করা হয়েছে, এবং সেগুলো রাখার কিন্তু জায়গা নেই। চট্টগ্রামের যে গোয়েন্দা কার্যালয় মনসুরাবাদ এবং আরেকটি জায়গায় সেখানে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ পুলিশের এসব রিকশা আটকের পর রাখার জায়গা নেই। এবং সবচেয়ে আরেকটি বিষয়, এসব রিকশাকে ঘিরে আপনার গড়ে উঠেছে একটি সিন্ডিকেট, অর্থাৎ প্রতিদিন 170 থেকে 180 টাকা করে আপনার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চাঁদা দিতে হয়। এই টাকা যায় বিদ্যুৎ বিভাগের, একটা অভিযোগ রয়েছে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন যারা নেতা আছে তাদের কাছে। অর্থাৎ এটি যদি যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের যেটি পরামর্শ, সেটি হচ্ছে এই ব্যাটারি চালিত রিকশাগুলো কিন্তু বিভিন্ন পার্টস চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়, অর্থাৎ চট্টগ্রাম কাস্টম যে এলসি খুলে এগুলো আমদানি করা হয়। সুতরাং এনবিআরের যে একটা নির্দেশনা রয়েছে বা এনবিআর একটি কোড রয়েছে, ওই সমস্ত আমদানি পার্টসগুলো আমদানি যাতে করতে না পারে সেজন্য যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হয়, সেই ক্ষেত্রে এটি আসলে বন্ধ করা যাবে না। তো যেমনটি বলছিলাম, এইসব রিকশার জন্য চট্টগ্রামে একের পর এক বাড়ছে দুর্ঘটনা, এবং এটি একটি মৃত্যু ফাঁদ। এটি শুধু রিকশা নয়, একটি মৃত্যু ফাঁদ। এখানকার সাধারণ মানুষ এটি বন্ধের তারা দাবি জানিয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরও জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, অভিযানে ব্যাটারি চালিত অনেক রিকশা তো জব্দ করা হলেও কোনোভাবেই কিন্তু তা বন্ধ করা যাচ্ছে না এইসব দৌরাত্ম্য। এ ব্যাপারে কি বলছে ট্রাফিক পুলিশ, জানাবেন রাজধানীবাসীর প্রতিক্রিয়াও। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যেমনটি বলছিলেন, আসলে অভিযান চালাচ্ছে বিভিন্ন ডাম্পিং সেন্টারেও দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো সেখানে আটকানো হচ্ছে, তারপরে কিন্তু থামছে না। যদি আমি একটু আমার পেছনে চিত্র দেখাই, যে প্রতিনিয়ত কিন্তু আসলে একটি ব্যস্ততম জায়গা এই প্রেস ক্লাব। এখান থেকে কিন্তু সচিবালয়, পাশাপাশি বিভিন্ন জায়গাতে এখান থেকে মুভ করে অনেকেই। তো ঠিক সেই জায়গাতেই দেখুন, প্রতি গড়ে কিন্তু আসলে 10টা রিক্সার মধ্যে প্রায় 5টা রিক্সাই কিন্তু ব্যাটারি চালিত, এবং তারা তাদের যে স্পিডে চলাচল করছে এর আগেও কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে সারা দেশে কিন্তু বেশ প্রচারিত হয়েছে দুর্ঘটনার ঘটনাগুলো। যেমনকি কিছুদিন আগে চট্টগ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে, এছাড়াও রাজধানীতে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশ তবে এজন্য বেশ বিকল্প কিছু পদ্ধতি অবলম্বন করছে। ডাম্পিং সিস্টেম সহ রাস্তার মধ্যে তারা অনেকভাবে কিন্তু আসলে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে কিছু ক্ষেত্রে কিন্তু আসলে তারা বেপরোয়া হয়ে উঠছে, এমনকি তারা পুলিশকেও মানছে না কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে। তবে বিশেষ অভিযানও কিন্তু প্রতিদিন চালানো হচ্ছে। এক পর্যায়ে বিভিন্ন গ্যারেজেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। এই যে দাপিয়ে বেড়ানোর যে বিষয়টি, এবং সাধারণ যাত্রীরা যারা রয়েছে তারা প্রাথমিক অবস্থায় কিন্তু আসলে যাত্রীরা চাই যে একটু দ্রুত, যেহেতু যানজটের নগরী, একটু দ্রুতই তারা একটু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে, কিন্তু সেই দ্রুততা যার জন্য কিন্তু আসলে যে গতি বা যে ধারাবাহিক সেটা কিন্তু আসলে মেনটেন করতে পারছে না, যার কারণে তারা অটোরিকশায় উঠে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন মোড়ের মধ্যে কিংবা তারা ফাঁকা রাস্তাতে হোক কিংবা কিছু যানজট হোক, তারা তাদের ইচ্ছা মতো বিভিন্ন গতিতে তারা এভাবে চালিয়ে তাদের যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি সামনে থেকে একটি গাড়ি আসলে তখন তারা ব্রেকিং সিস্টেমটা যেহেতু দুর্বল, সেহেতু তারা দুর্ঘটনার কবলে পড়ছে। এতে কিন্তু আসলে যাত্রীদেরও যেমন ক্ষতি হচ্ছে, তেমন যিনি চালাচ্ছেন তারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সর্বশেষ কিন্তু আসলে যারা ট্রাফিকের ঢাকাতে যারা ট্রাফিক জন্য বিভিন্ন অফিসাররা রয়েছেন, বিভিন্ন ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন, তারা চেষ্টা করছেন যেন দ্রুতই এই অবৈধ ব্যাটারি চালিত রিক্সাটি বন্ধ করা হয়, যাতে করে কোনো প্রকার শহরে যানজটের সৃষ্টি না হোক কিংবা কোনো ক্ষতিগ্রস্ত না হোক। তবে সাধারণ মানুষও জানাচ্ছেন এমনকি যে আসলে তারা অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে রাজধানীর এই যানজটের নগরীতে আরও বেশি যানজটও কিন্তু লেগে যাচ্ছে বলে অনেক মানুষ আশা করছেন যে এই অটোরিকশার কারণে যানজটের মাত্রাও বেড়ে যাচ্ছে দিনকে দিন। সব মিলিয়ে রাজধানীর সর্বশেষ পরিস্থিতি থেকে জানাচ্ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে। হাসিব পান্থ, ধন্যবাদ আপনাকে।